হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসকে ইংলিশ ক্লাস। এন্ড টুডে আজকে আমরা যে টপিকটা এনেছি আমার প্রিয় লার্নার্সদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং আশা করি প্রত্যেকের এই টপিকটা অজানা। সো চলো বেশি কথা বলবো না, আজকের অজানা টপিকটা তাহলে আমরা জেনে নেব। ফার্স্ট অফ অল আমি বেশ কিছু সেন্টেন্স রেখেছি যেখানে আমরা দেখে নেব আননোন কিছু শব্দ। সাপটি, আমরা দেখতে পাচ্ছি সাপটি ফোঁস করে উঠলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোঁস করে ওঠা, তাহলে ফোঁস করে উঠলো। ইঞ্জিনটি হিস হিস শব্দ করে চলে গেল। ইঞ্জিনের শব্দ কি? হিস হিস। তো আমরা এরকম বলতে পারি ইঞ্জিনটি হিস হিস শব্দ করে চলে গেল। সো আমরা এখানে কি পাচ্ছি? হিস হিস শব্দ করা। দর্শকরা তাকে সিটি দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিল। তাহলে এখানে কি পাচ্ছি? সিটি দিয়ে। ওকে, সিটি মারা। তারপরে আছে তুমি কোনো দ্বিধা ছাড়া ফট করে বেরিয়ে গেলে। আমরা অনেক সময় এইটা বলি ফট করে, ফট করে এটা হয়ে গেল, ফট করে ভেঙে গেল, ফট করে চলে গেলে, ফট করে বলে ফেললাম। সো এই ফট করে এটা বলতে আমরা কি বলবো? সে ফটকা ফট করে ফাটিয়েছে। সে ফটকাটি, বাজিটি ফট করে ফাটিয়েছে। দেখো, ফট করে ফাটানো। আমরা তুড়ি মেরে ম্যাচটি জিতবো। আবার একটা নতুন ওয়ার্ড আছে, তুড়ি মেরে। সো আমরা তুড়ি মেরে ম্যাচটি জিতবো। ছেলেটি গাছের ডালটি, ছেলেটি এখানে হবে গাছের ডালটি মট করে ভেঙে দিল। আবার আছে মট করে শব্দ করে কিছু করা। সো মট করে ভেঙে দিল। ফার্স্ট আমরা দেখব একটা, দুটো, তিনটে সেন্টেন্স। এই তিনটে সেন্টেন্সে কি কি আছে শব্দ? সিটি দেওয়া, হিস হিস শব্দ করা, আর ফোঁস ফোঁস শব্দ করা। এদের ইংরেজি হলো এইচ আই ডাবল এস, হিস। হিস মানে কি? ফোঁস ফোঁস শব্দ করা, হিস হিস শব্দ করা, সিটি মারা। এর তিনটে ফর্ম হলো ডবল এস ইডি অ্যান্ড ডবল এস ইডি। এটা সেকেন্ড ফর্ম, এটা থার্ড ফর্ম। লেটস কন্টিনিউ। সেন্টেন্স আমরা লিখবো সাপটি ফোঁস করে উঠলো। আমরা বলবো, আমি ব্লু দিয়ে লিখছি, দা স্নেক, এস এন এ কে ই, দ্য স্নেক ফোঁস করে উঠলো। আমি কি বলবো? উঠলো ইংরেজি আলাদা, আবার ফোঁস করা আলাদা না। আমরা বলবো ফোঁস করে উঠলো। এটা তো ভার্ব অলরেডি বলেছি। তাহলে ফোঁস করে ওঠা, শব্দ করে ওঠার ইংরেজি হলো হিস। আর এখানে আছে উঠলো, পাস্ট টেন্সে লিখবো। তাহলে পাস্ট টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য স্নেক হিসড। তাহলে আমরা এই দ্য স্নেক হিসড এটা বললাম, আমরা এটা প্রেজেন্ট টেন্সেও লিখতে পারি। দ্য স্নেক হিসেস। দ্য স্নেক আমি বলবো হিসেস, অর্থাৎ সাপেরা ফোঁস করে ওঠে বা ফোঁস করে, ফোঁস করে শব্দ করে, এটাও বলতে পারি। ওকে, সো প্রেজেন্টে এবং পাস্টেও লিখতে পারি। আবার এখানে দেখো ইঞ্জিনটি হিস হিস শব্দ করে চলে গেল। চলে গেল মানে কি? একেবারে বাইরে চলে গেল, আউট। আর হিস হিস শব্দ করে, হিস হিস শব্দ করার ইংরেজি কি? এই এইচ আই ডাবল এস, হিস। তাহলে আমরা শব্দ করার ইংরেজি লিখবো হিস। আর চলে গেল পাস্টে আছে, তার জন্য পাস্ট হিসড। আর একেবারে বেরিয়ে গেল আমরা বলবো হিসড আউট। সো দ্য ইঞ্জিন হিসড আউট। বুঝতে পারলে যে ইঞ্জিনটা হিস হিস শব্দ করে, হিস হিস শব্দ করলো, করে চলে গেল। নেক্সট দেখো, আরো বুঝতে পারবে ক্লিয়ার। দর্শকরা তাকে সিটি দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিল। তাহলে দর্শকরা আমি বলবো দা অডিয়েন্স। দা অডিয়েন্স। সিটি মারার ইংরেজি আমি আগেই বলেছি, সিটি মারা হিস করার ইংরেজি হলো এইচ আই ডাবল এস, হিস। আর নামিয়ে দিল মানে পাস্ট টেন্সে আমরা তাহলে সিটি মেরে নামিয়ে দিয়েছিল, পাস্ট টেন্সে লিখবো। সো এটাও লিখবো হিসড, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। দা অডিয়েন্স হিসড কাকে? হিম, তাকে। মঞ্চ থেকে, তাহলে হিসড অফ, ও ডাবল এফ, অফ দা স্টেজ, অফ দা স্টেজ। দ্য অডিয়েন্স হিসড হিম অফ দা স্টেজ। তার মানে অডিয়েন্স সিটি মেরেছিল তাকে নামিয়ে দেওয়ার জন্য। সো অডিয়েন্স স্টেজ থেকে তাকে সিটি মেরে নামিয়েছিল, হিসড অফ। তাহলে আজকে আমরা হিজ ওয়ার্ডটার মানে শুনলাম সিটি মারা, শব্দ করা মুখ থেকে, যে হিস করে সিটি মারা। হিস হিস শব্দ হওয়া, যে কোনো, সেটা ইঞ্জিনের হতে পারে, বা যে কোনো শব্দ যদি হিস হিস করে শব্দ হয়।
আবার ফোঁস করে যদি শব্দ হয়, সাপের যে ফোঁস করে শব্দ, আবার আমরা হিস শব্দটা গিজের ক্ষেত্রেও অর্থাৎ রাজহংসী গিজের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে হিস। ওকে, নেক্সট এবারে আসছে ফট করে। দেখো, তুমি কোনো দ্বিধা ছাড়া ফট করে বেরিয়ে গেলে। আমরা একটা কথা বলবো, ফট করে আর বেরিয়ে গেলে, তাহলে কোনটাকে আমরা ভার্ব হিসেবে ধরবো? আমরা এখানে বেরিয়ে যাওয়াকে ভার্ব হিসাবে ধরব। তাহলে আমরা এখানে তুমি বেরিয়ে গেলে বা তুমি চলে গেলে আমরা এটা লিখবো যে ইউ ওয়েন্ট। গো প্রেজেন্ট ফর্ম গো, আর ওয়েন্ট মানে গেল। তারপরে আছে ফট করে। ফট করে আমরা এটা লিখবো POP, পপ। তাহলে একটা ওয়ার্ড আমরা কি পাচ্ছি? POP, পপ। পপ মানে কি? ফট করে শব্দ হওয়া। সো পপ এটা ভার্ব। পপের সেকেন্ড ফর্ম হলো পপড, আর পপের থার্ড ফর্মও সেম, পপড। চলো আমরা তাহলে এখানে দেখো একটা জিনিস দেখো, আমি এটা ভার্ব কিন্তু ব্যবহার করিনি পপ, আমরা ভার্ব ব্যবহার করেছি গেল ওয়েন্ট, আর পপটাকে আমরা এখানে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করেছি। সো এটা হলো সাডেনলি। ফট করে মানে আমরা কি বলি? সাডেনলি। সো হি ওয়েন্ট পপ, সে ফট করে বেরিয়ে গেল। সো ইউ ওয়েন্ট পপ, সে বেরিয়ে গেল পপ, ফট করে। ওকে, তাহলে আমরা এখানে ফট ওয়ার্ডটা অ্যাডভার্ব হিসাবে ধরছি। তারপরে কোনো দ্বিধা ছাড়া। ছাড়া ইংরেজি কি? উইথআউট। উইথ বা উইদাউট মানে নেই, ছাড়া। কোনো ইংরেজি হলো এনি, আর হেজিটেশন ফুল স্টপ। উইদাউট এনি হেজিটেশন, কোনো দ্বিধা ছাড়া। ইউ ওয়েন্ট পপ, তুমি ফট করে বেরিয়ে গেলে। আবার যদি এটা ইন্টারোগেট করি, ডিড ইউ গো পপ, তুমি কি ফট করে বেরিয়ে গেলে? ডিড ইউ গো পপ, তুমি কি ফট করে এটা করলে? মানে আমরা যখন এই ফট করে বলি তখন আমরা পপ শব্দটা ব্যবহার করব। এবারে চলো আমরা এই পপ শব্দটা ভার্ব হিসাবে কিভাবে সেন্টেন্সে ইউজ করব সেটা দেখো। সে ফটকা মানে বাজিটা ফট করে ফাটিয়েছে। তাহলে দেখো, ফট করে শব্দ করাকে আমরা কি বলি? পপ। তাহলে ফট করে ফাটানো, ফট করে শব্দ করে ফাটানো, এটাকে আমরা বলবো পপ। তাহলে আমি বলবো হি। আর একটা জিনিস দেখো, ফাটিয়েছে মানে রিসেন্ট কোনো কাজ করেছে, তার ফলটা এখনো আছে, রিসেন্ট কোনো কাজ করেছে। ওকে, বা আমরা এটা অনেক ক্ষেত্রে এই ফাটিয়েছে বাংলাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট শোনায়, কিন্তু আমরা সেটা পাস্টে লিখি। যেমন বৃষ্টি হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, ইট স্টার্টেড বলে আমরা বলতে পারি। ওকে, সেই রকম আমরা এখানে চলো পাস্ট লিখবো। হি পপড, তার মানে কি? সে ফট করে ফাটিয়েছিল। এ ক্র্যাকার, CRACKER, ফুল স্টপ। আবার যদি এই ফাটিয়েছে এটা যদি প্রেজেন্ট পারফেক্টে আমি করতে চাই, এরকম হবে হি হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হবে, প্রেজেন্ট বলেছে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট বললে হ্যাড। সো প্রেজেন্ট পারফেক্ট ফাটিয়েছে রিসেন্ট, হি হ্যাজ এর পরে ভার্বের সব সময় থার্ড ফর্ম হবে। সো এটা আমরা থার্ড ফর্মটা লিখলাম হ্যাজ এর পরে। হি হ্যাজ পপড আ ক্র্যাকার, CRACKER। ওকে, আর এটা আছে পাস্ট টেন্সে অর্থাৎ সেকেন্ড ফর্ম। আমরা কিভাবে বুঝবো সেকেন্ড এন্ড থার্ড দুটো ফর্ম সেম? তাহলে আমরা কিভাবে বুঝবো যেটা সেকেন্ড এন্ড এটা থার্ড? একটা জিনিস দেখো, সাবজেক্টের পরে সরাসরি যদি সেকেন্ড এবং থার্ড ফর্ম দেখতে একই এরকম কোনো ভাব থাকে, আমরা অবশ্যই সেকেন্ড ফর্ম ধরবো। এর কারণ হলো সাবজেক্টের পর সরাসরি এই যে ভাবটা আছে এটাকে আমরা সেকেন্ড ফর্ম ধরবো। আর সাবজেক্টের পরে এই সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম, সাবজেক্টের পরে যদি কোনো একটা হেল্পিং ভার্ব থাকে তাহলে আমরা কিন্তু সেকেন্ড আর থার্ড ফর্ম সেম হলে আমরা ধরবো থার্ড ফর্ম। কারণ সাবজেক্টের পরে থার্ড ফর্ম এরকম একা একা বসতে পারে না, আমরা এটা থার্ড ফর্ম বলবো না, সেকেন্ড ফর্ম। যখনই আমরা মাঝে হেল্পিং ভার্ব অ্যাড করব তখন হয়ে যাবে এটা থার্ড ফর্ম, যদি দুটো ফর্ম সেম হয়।
আশা করি বুঝতে পেরেছো। সো এটা রয়েছে পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট, আর এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমরা তুড়ি মেরে ম্যাচটি জিতবো, আমরা তুড়ি মেরে ম্যাচটি জিতবো। এবারে আমরা এই পপটাকে আমরা নাউন করে লিখবো। দেখো মার্কারটা লিখছে না, পিওপি পপ, এটাকে আমরা নাউন করব। দেখো পপ মানে তুড়ি মারা, মানে দেখো আমি লিখছি আগে, আমরা উই জিতবো, বো ফিউচারে আছে, শ্যাল উইল, উই উইল, বে করবো, খাবো, যাবো, এটা বলতে আমি যথেষ্ট প্রত্যেকটা টপিকে এক্সপ্লেন করি। সো করবো বলতে শ্যাল উইল ফিউচারে, এখন করিনি। উই উইল, যেটা ইংরেজি কি উইল, আমরা জিতবো। ম্যাচটি, দা ম্যাচ। এবারে তুড়ি মেরে এটা দেখো আমি লিখতে পারি উইথ আ পপ। পপ মানে কি? পপ মানে আগেও বলেছি ফট করে, আমরা এখানে তুড়ি মেরে বলতেও কিন্তু লিখবো পপ। তাহলে তুড়ি মেরে উইথ এ পপ, তুড়ি মেরে উইথ এ পপ আমরা জিতবো। উই উইল উইন দ্য ম্যাচ উইথ এ পপ, তুড়ি মেরে আমরা জিতবো। আবার এটা দেখো এখানে আছে মট করে, তাহলে তুড়ি মেরে বলতে উইথ এ পপ, ফট করে বলতে আমরা অ্যাডভার্বে যদি লিখি পপ, ওকে। আবার নাউনেও পপ, এটা নাউন হয়েছে। এটা দেখো ছেলেটি, দা বয়, মট করে ভাঙলো, মট করে কোনো কিছু ভাঙার ইংরেজিও সেম পপ। আর ভাঙলো পাস্ট টেন্সে আছে পপড, পাস্ট টেন্স এটা। ভি2 অর্থাৎ পাস্ট ফর্ম। দা বয় পপড, ছেলেটি মট করে ভাঙলো গাছের ডালটি, দা ব্রাঞ্চ অফ দা ট্রি। তাহলে আমরা আজকে দুটো ওয়ার্ড নিয়ে অনেক রকম শব্দের ইংরেজি শিখে নিলাম, যেমন ফোঁস ফোঁস শব্দ করা, হিস, ভার্বে ব্যবহার করব, হিস হিস হিস, প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, তিনটে ফর্ম। আবার হিস হিস শব্দ করলো, হিস হিস শব্দ করে, এটা ভার্বে লিখলে সেম ভার্ব হিস। সিটি দেওয়া, সিটি দেওয়ার ইংরেজিও হিস্ট, সিটি মারলো। আবার এবারে এই সেন্টেন্সটা রয়েছে দেখো, ফট করে বেরিয়ে গেল, ফট করে, ফট করে কোনো কিছু করলো, কোনো কিছু করলো, যখন অন্য কোনো কাজ করবে ফট করে, তখন সেই কাজটা হবে ভার্ব, আর ফট করে এটা হবে অন্য একটা পার্ট অফ স্পিচ অর্থাৎ অ্যাডভার্ব। আবার এটা দেখো ফট করে ফাটিয়েছে, ফট করে আওয়াজ করে ফাটিয়েছে, ফট করে আওয়াজ করে ফাটিয়েছে, তাহলে ফট করে শব্দ করে কোনো কিছু করা, সেটা হবে পপ। আমরা এখানে আবার পপটাকে পাস্ট টেন্সে রেখেছি। আবার এখানে আছে দেখো তুড়ি মেরে ম্যাচটি জিতবো, তুড়ি মেরে এটা বলতে আমরা বলবো উইথ এ পপ। তুড়ি মেরে সে এটা করবে, তুড়ি মেরে তুমি এটা করবে, তুড়ি মেরে তুমি কি এটা করবে, তুড়ি মেরে সে কি এটা করবে, তুড়ি মেরে বলতে উইথ এ পপ, এখানে আবার নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার এখানে ভার্ব, ছেলেটি মট করে ভাঙলো, মট করে কোনো কিছু ভাঙলো, তুমি যে কোনো বাংলা সেন্টেন্স বলো, সে মট করে এটা করলো, মট করে ভাঙলো, মট করে, মানে মট করে ভাঙলো বলতেই আমরা পপড। ওকে, লুক এট দ্য বোর্ড। আমি এখানে কিছু ওয়ার্ড লিখেছি দেখো, সাপের ফোঁস ফোঁস শব্দ, ইঞ্জিনের হিস হিস শব্দ, মুখের শীষের শব্দ, আমরা প্রত্যেকবারে লিখবো হিস, ওকে। বা তোমার ওই রাজহংসীর শব্দ আমরা হিস বলবো। এটাকে আমরা ভার্ব করলে এটা ভি1, আবার ভি2 করলে ইডি হবে, ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপেল করলেও ইডি হবে। আবার আছে ফটাস করে, মট করে, ফট করে, তুড়ি মেরে, এটা বলতে আমরা বলবো পিওপি, পপ, ওকে। পপ মানে ফটাস করে, মট করে, এটাকে আমরা ভার্ব করলে এটা হবে। আবার যদি এটাকে আমরা না ভার্বের সেকেন্ড ফর্ম করি, পাস্ট টেন্স করি, এটা হবে, এটা সেকেন্ড ফর্ম, আবার এটা থার্ড ফর্ম সেম। আবার যদি এটা নাউন করি সেটাও পপ হবে, এটাও নাউন, এটা পপ। আবার যদি অ্যাডভার্ব করি, যে কোনো কিছু কাজ করলো, সেই কাজের ইংরেজিটা দেব দিয়ে ফট করে, তখন যে ফট করে এটা আমরা অ্যাডভার্ব হিসাবে শুধু পপ রেখে দেব, এটা আমরা তখন অ্যাডভার্ব হিসাবে রাখবো, অর্থাৎ আমরা পপ রাখবো শুধু, ওকে। আবার নাউন হিসেবে কখন রাখবো, যদি বলি তুড়ি মেরে এটা করলো, আবার তখন আমরা বলবো উইথ এ পপ, তুড়ি মেরে। সো আজ এই পর্যন্ত। আর আমি চাই, অবশ্যই আমি চাইবো যে তোমরা এই ধরনের শব্দ দিয়ে নিজেরাই
মেক সেন্টেন্স করো, আর কি হবে ইংরেজি আমাকে কমেন্ট করে জানাতে পারো। শুধু শিখে তারপরে এই টপিকটা আমরা ছেড়ে দিলে শিখতে পারবো না। আমরা কিছু ওয়ার্ড যত পারবো, আমরা একটু সময় যদি থাকে যত পারবো আমরা এখানে কমেন্ট করব, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে আমরা এইগুলো কিভাবে ইংরেজি লিখবো। সো আজ এই শুধু, হ্যাঁ আর অবশ্যই করে বলবো যে এগুলো শুধু সিম্পল সেন্টেন্স হয় না, এগুলো আমরা একটু সময় বেশি লাগছে তার জন্য আমি বললাম না। সো তোমরা নিজেরাই বুঝতে পারছো, এই ভার্বগুলো যখন আমরা ইউজ করে এইভাবে সেন্টেন্স লিখবো, আমরা এই সেন্টেন্সগুলো নেগেটিভও করতে পারি, আবার ইন্টারোগেটিভও করতে পারি, তবে টেন্স অনুযায়ী আমরা এই ভার্বগুলো ব্যবহার করব। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন টপিক নিয়ে। কেমন লাগলো জানাতে ভুলো না। টিল দেন লাইভ, ওকে, বাই বাই।